পলিথিন কখনোই আসলে পরিবেশের জন্য ভালো নয়। এই বন্যার পানি এই পলিথিন জন্য নামছে না। আমরা যদি আমাদের জায়গা থেকে পলিথিন ইউজ না করি তাহলে তো কেউ আর আমাদের জোর করে আর এটা ইউজ করতে পারবে না, তাই না? পলিথিন তো আজন্ম কখনো মিশে যায় না, সো এটা পরিবেশে মাটির নিচে থেকে যাবে, আমাদের পরিবেশ আমাদের সবকিছুর উপরে এফেক্ট করবে। পরিবেশ রক্ষায় আগামী 1 অক্টোবর থেকে কোনো শপ কিংবা সুপার শপে রাখা যাবে না পলিথিন বা পলিপ্রোপিলিনের ব্যাগ, এমন সিদ্ধান্তই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এমন সিদ্ধান্তের ভিত্তিতে কি ভাবছে সাধারণ ক্রেতারা? আমরা সব ক্রেতারাই আসলে পলিথিন ব্যাগ বাদ দিয়ে কাগজের ব্যাগ এবং পাটের ব্যাগটাই ব্যবহার করব, যেটা আসলে স্বাস্থ্যকর এবং পরিবেশের জন্য আসলে ভালো। চটের ব্যাগ যদি আস্তে আস্তে আসে তাহলে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। 1 মাস 2 মাস 3 মাস এরকম আস্তে আস্তে ওটা পলিথিনটা বন্ধ হয়ে যাবে। এটা আমিও চাই, পলিথিন বন্ধ হোক, কাপড়ের ব্যাগ চটের ব্যাগ হোক, আস্তে ধীরে ধীরে হোক। পাট আমাদের দেশের একটা সম্পদ, সেটা আরো ভালোই হলো। ওইটা যদি আমাদের ব্যবহার উপযোগী করে তোলে তখন আমরাও ওইটা ইউজড হয়ে যাব। যে পাট আবার ফিরে আসুক, এটা শুধু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও তো বিরাট একটা পার্ট প্লে করবে, যে আবারও পাট আসছে। যে পাট আমাদের উঠে গেছে সে পাট আসবে বা কাপড় আসবে, এখানে কোনো দ্বিমত থাকার প্রশ্নই ওঠে না। আমার মনে হয় পাটের থেকেও সাশ্রয়ী যেটা হবে সেটা আমার মনে হয় যে কাগজটাও সুবিধাজনক। হ্যাঁ, আমি মনে করি আমাদের ক্রয় ক্ষমতা কম, এখন যদি কেউ আটানা করে ব্যাগ বেচা শুরু করে হয়তো এটা সম্ভব হবে না, এটা কঠিন হবে। যেসব কাস্টমার একটু অসচ্ছল, যে লোকটা 10,000 টাকা মাসে ইনকাম, তার জন্য কিন্তু এটা কষ্টদায়ক। সো ওই দিকটা বিবেচনায় রেখে সাবসিডি যদি কিছুটা দিয়ে প্রথমে অভ্যস্ত করে নিয়ে গ্র্যাজুয়ালি যদি ইম্পোজ করা হয়। যে কাপড়ের ব্যাগ জন্ম একটা ঢাকায় যদি হয় এখানে 2-4-500, প্রতিটা ছোটো ছোটো শিল্প হইলে, তাহলে ক্ষুদ্র প্রতিষ্ঠান হইলে সেখানে চাকরি করতে পারবে। ইয়াং জেনারেশন যারা বেকার আছে তাদের চাকরি সন্ধান পাবে, সেজন্য তাদের জন্য ভালো হবে। আশা করি যে আগামী দিনে নতুনভাবে যেমন বাংলাদেশকে সবাই গুছাতে চাচ্ছে, বাংলাদেশকে নতুন করে সাজাতে যাচ্ছে, তো আমার মনে হয় এইভাবে পলিথিন বন্ধ করে এই উদ্যোগটা আবার নতুনভাবে যেহেতু আসছে, এখন হবে সচেতন হবে সবাই দেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য। সরকার যে ইনিশিয়েটিভ সিদ্ধান্ত নিয়েছে এটা গুড সাইন। আমাদের তো প্রত্যেকটা জিনিসেরই উদ্যোগ নেওয়া হয় কিন্তু পুরোপুরিভাবে সাকসেস হয় না। শুধু সিলেক্টিভ জায়গাতে মানে এটা নিষিদ্ধ না করে পুরাটা করলে আরো ভালো হবে আমার মনে হয়। কারণ আমার মনে হয় সুপার শপে কতজন মানুষ আর বাজার করে। প্রত্যেকটা শপিং মল থেকে বাইরে যতগুলো ছোট ছোট দোকানপাট যা যা আছে সবকিছুতে ইউজ হচ্ছে। পলিথিনের ব্যবহার নিষিদ্ধে বার্তা 24 জানার চেষ্টা করেছিল সাধারণের মতামত। আমরা আজ কথা বলেছি অসংখ্য ক্রেতার সাথে, প্রত্যেকেই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। দর্শক, এই ছিল বার্তা 24-এ আজকের মতো এই আয়োজন। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24, ঢাকা।